কেমন আছো তোমরা? অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আচ্ছা, তোমরা তো জানো আমরা হচ্ছে ফাইনাল প্রফেশনালে টেবিল ভাইবা, যেটাকে এসওই বলি আমরা, সেখানে অপস এবং গাইনির কোশ্চেন থাকে একটা সেট করে। তো এটা আমাদের 25টা আছে। অলরেডি তোমাদেরকে আমি 14টা সেট পড়িয়েছি। এখন নেক্সট আজকে 15 নম্বর সেট পড়ব। তো এই সেটে প্রতিটা পেপারসে একটা করে 5টা কোশ্চেন থাকে এবং এর মধ্যে এ বি সি করে ফ্র্যাকশন থাকে। এর মধ্যে কিছু মার্কও ডিস্ট্রিবিউশন থাকে। তোমাদেরকে 5 থেকে 6 মিনিটের মধ্যে এই টোটাল কোশ্চেনের অ্যান্সার করতে হবে সব। কাজে তোমাদেরকে অবশ্যই আগে থেকে গুছিয়ে নিতে হবে কিভাবে মোড অফ অ্যান্সার হলে তোমরা 5 মিনিটে ফুল অ্যান্সার করে আসতে পারো। ক্লিয়ার? তো আমি তো 14 পর্যন্ত তোমাদের আগে পড়িয়েছি এবং বলেছিও আজকে আমি 15 নম্বর পড়াবো, এবং এই 15 নম্বরে কী কী আছে আমি আগে তোমাদের বলি, তোমাদেরকে তারপর পড়াও ধরবো, তোমাদের কোনো সমস্যা থাকলে সেটা সলভ করব। তো ফার্স্ট কোশ্চেনটা তোমরা শোনো, ডিফাইন পলিহাইড্রামনিয়াস অ্যান্ড অলিগোহাইড্রামনিয়াস। এখানে 2 মার্ক। মেনশন 4 কজেস অফ পলিহাইড্রামনিয়াস অ্যান্ড অলিগোহাইড্রামনিয়াস। এখানে তাহলে 8 মার্ক। 2 নম্বর কোশ্চেন হচ্ছে এ মাল্টিপ্যারা লেডি, প্যারা 3, হ্যাভিং 3 হিস্ট্রি অফ ভ্যাজানাল ডেলিভারি 1 hour back. Now she develops excessive parvaginal bleeding, her pulse 120 beats per minute, blood pressure 80/40 millimeter of mercury, and on part abdominal examination uterus not well contracted. So what is your clinical diagnosis? তাহলে এই ক্লিনিক্যাল ডায়াগনোসিসে তোমার 2 এবং এটা তোমাকে পুরো অ্যান্সার করতে হবে। সুন্দর করে বললে 2 পাবা, না হলে 1 পাবে। টেল দ্য ম্যানেজমেন্ট অফ দিস পেশেন্ট। এখানে তোমার মার্কস ডিস্ট্রিবিউশন হচ্ছে 8। তো 8-এর একটা অ্যান্সার তোমাকে যদিও খুব অল্প টাইমে করতে হয়, তোমাকে অবশ্যই ব্রড হেডিংগুলো আগে গুছিয়ে ফেলতে হবে এবং কী করবে তুমি সামারাইজ করে ফেলবা। আমি জাস্ট তোমাদেরকে বলবো, তোমরা চাইলে পয়েন্ট আউট করতে পারো। 3 নম্বর কোশ্চেন হচ্ছে হোয়াট ইজ অ্যান্টিনেটাল চেক আপ। এখানে 2 মার্কস। টেল দ্য WHO শিডিউল অফ অ্যান্টিনেটাল চেক আপ ভিজিট। হোয়াট ইনভেস্টিগেশন উইল সাজেস্ট অ্যাট বুকিং ভিজিট। এখানে তোমার 4। আচ্ছা, 4 নম্বর কোশ্চেনে যেটা আছে, ফার্স্ট অফ অল এ প্রাইমিক গ্র্যাভিড পেশেন্ট প্রেজেন্টেড অ্যাট 20 উইকস প্রেগনেন্সি উইথ ব্লাড গ্রুপ AB নেগেটিভ। কোশ্চেন 1 হচ্ছে হাউ উইল প্রিভেন্ট RH আইসোমিনাইজেশন ইন দিস কেস। কীভাবে RH আইসোমিনাইজেশন প্রিভেন্ট করবে। এখানে 6 মার্কস পুরো। আর মেনশন দ্য ফিটাল কমপ্লিকেশন অফ দিস কন্ডিশন 4। তাহলে এখানে মোটামুটি তোমার 3 থেকে 4টা বলতে হবে। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন দেখো 5, হোয়াট ডু ইউ মিন বাই ইন্ডাকশন অ্যান্ড অগমেন্টেশন অফ লেবার। এখানে নাম্বার 4, তার মানে 2 করে আছে, তোমাকে সুন্দর করে ডেফিনেশনটা বলতে হবে, তাহলে তুমি 4 পাবে। নেক্সট বিতে আছে টেল দ্য মেথডস অফ ইন্ডাকশন অফ লেবার। তাহলে মেথডস অফ ইন্ডাকশন অফ লেবার, যেহেতু এখানে 6 মার্ক, তোমাকে যদি যে কয়টাই মেথডস বলো ব্রড হেডিং বলে নিয়ে ভিতরে একটু বলতে হবে। ক্লিয়ার? তো তোমরা যেহেতু একটা আউটলুক পেয়েছো প্রশ্নটার, এখন আমি একটু ভিতরে তোমাদেরকে কোশ্চেন করি, তোমরা বলো, না পারলে পরে আমি তো তোমাদেরকে কারেক্ট করে দিব। আচ্ছা আবিদ, তুমি বলো ফার্স্ট, ডিফাইন পলিহাইড্রামনিয়াস অ্যান্ড অলিগোহাইড্রামনিয়াস। এখানে তোমার 2 মার্কস, তার মানে সুন্দর করে বলতে হবে, একবার পলি একবার অলিগো। তাহলে হোয়াট ইজ পলিহাইড্রামনিয়াস? তো ইট ইজ এ ক্লিনিক্যাল কন্ডিশন হুয়ার এক্সেসিভ অ্যাকুমুলেশন অফ amniotic fluid which causes exacerbation or embarrassment of the or respiratory difficulties of the patient. আর সোনোগ্রাফিতে যদি জানতে চায় এক্সামিনার, তোমাকে অবশ্যই সেটা বলতে হবে। সেটা কি? সোনোগ্রাফিতে amniotic fluid ইন্ডেক্স হতে হবে মোর দেন 24 সেন্টিমিটার। কত? মোর দেন 20। এবং লার্জেস্ট ভার্টিক্যাল পকেটে থাকতে হবে কত? মোর দেন 8 সেন্টিমিটার। এটা তোমরা খুব ভালো করে নোট আউট করে রাখো। তোমাকে ক্লিনিক্যালি বললে হবে মোর দেন 2000 amniotic fluid অ্যাট টার্ম। অ্যাট টার্ম কথাটা অবশ্যই তোমাকে মেনশন করতে হবে, কারণ হচ্ছে অ্যাট টার্মে না বললে এটা বোঝা যাবে না কোন সময়ের কথা তুমি বলছো, কারণ amniotic fluid এক এক সময় এক এক রকম আসে। আচ্ছা, অ্যাট টার্মে মোর দেন 2000, যেটা পেশেন্টের ক্লিনিক্যালি ডিস্ট্রেস করে। বাট সোনোগ্রাফিক্যালি তোমাকে অবশ্যই পয়েন্ট আউট করে বলতে হবে যেটা হচ্ছে লার্জেস্ট ভার্টিক্যাল পয়েন্টে মোর দেন কত? 8 সেন্টিমিটার, অর amniotic fluid index more than 24 সেন্টিমিটার। তাহলে তুমি পলিহাইড্রামনিয়াস বলতে পারবে। অলিগোহাইড্রামনিয়াসটা কি? অলিগো তার মানে কি? কম। পলি মানে বেশি, অলিগো মানে কমে আসছে। তাহলে সেরকমই কিছু। এটা একটা কন্ডিশন যেখানে কি হয়, amniotic fluid is less than 200 ml at টার্ম। টার্ম কথাটা বলতে হবে, কারণ হচ্ছে
জেস্টেশনাল এইজের এক এক সময় এক এক রকম আসে। তো টার্মে যখন তোমার 200-এর নিচে চলে আসবে সেটাকে আমরা শুধুমাত্র অলিগোহাইড্রোমনিয়াস বলতে পারবো, ঠিক আছে। এবং এইটা যদি সোনোগ্রাফিক বলতে চাও তোমাকে জিজ্ঞেস করবে এক্সামিনার পরীক্ষা অবশ্যই। তো সোনোগ্রাফিক্যালি কী হবে, অ্যামনিওটিক ফ্লুইড ইন্ডেক্স হতে হবে কত, ওখানে ছিল যেমন পলিতে 24, এখানে হবে অ্যামনিওটিক ফ্লুইড ইন্ডেক্স <5 সেন্টিমিটার। আর কী বলে ভার্টিক্যাল যে পকেট, লার্জেস্ট ভার্টিক্যাল পকেটে সেখানে থাকতে হবে <2 সেন্টিমিটার। ক্লিয়ার? তোমরা কি বুঝেছো? <2 সেন্টিমিটার অ্যামনিওটিক ফ্লুইড ইন্ডেক্স <5 সেন্টিমিটার এবং লার্জেস্ট ভার্টিক্যাল পয়েন্টে আমরা <2 সেন্টিমিটার পাবো, ঠিক আছে। যদি বুঝে থাকো আমি নেক্সট কোশ্চেনে আসি। এখন বলো দেখি আবির, তুমি বলো মেনশন 4 কজেস অফ পলিহাইড্রোমনিয়াস অ্যান্ড অলিগোহাইড্রোমনিয়াস, 8 মার্ক। তাহলে 4টা পলিহাইড্রোমনিয়াসের কথা বলবো, 4টা অলিগোহাইড্রোমনিয়াসের কারণ বলবে। আচ্ছা ঠিক আছে, তুমি যা বলেছো ঠিক আছে, কিন্তু একটু গুছিয়ে বলতে হবে। আমরা সব কিছুই জানি, একটা ফ্র্যাকশন করে বলতে হয় বা একটা বড় রিডিংয়ে বলতে হয়। ম্যাটার্নাল কজ যেমন প্লাসেন্টাল কজ এবং ফিটাল কজ, এছাড়া আমরা জানি সব কিছুতে একটা ইডিওপ্যাথিক কজ আছে। তাহলে পলিহাইড্রোমনিয়াসের 40 থেকে 50% প্রায় 50%ই হচ্ছে ইডিওপ্যাথিক, মানে কোনো কজ জানা নেই, এমনি হতে পারে। আর কজের মধ্যে তাহলে তুমি ফ্র্যাকশন করে একটু ভাগ করে বলো। ম্যাটার্নাল কজ, যেমন ম্যাটার্নাল কী হতে পারে, ম্যাটার্নাল ডায়াবেটিস মেলাইটাস, এটা একদম মোস্ট একটা কমন কজ, আনকন্ট্রোল ডায়াবেটিস মেলাইটাসে পলিহাইড্রোমনিয়াস হয়। আচ্ছা প্লাসেন্টাল কজের মধ্যে কোরিওঅ্যাঞ্জিওমা যেটা হচ্ছে প্লাসেন্টাল একটা ডিসঅর্ডার, হ্যাঁ ম্যালিগনেন্সির মতোই, তো কোরিওঅ্যাঞ্জিওমা। আর ফিটাল কজের মধ্যে থাকতে পারে যেমন হচ্ছে তোমার ফিটাল কনজেন্টাল অ্যাবনর্মালি, যেমন অ্যানেনকেফালিস, স্পাইনা বিফিডা, ডিউডেনাল অ্যাট্রেসিয়া, এগুলোতে হতে পারে। এগুলোতে কি হয়, বাচ্চা ডিউডেনাল অ্যাট্রেসিয়াতে বাচ্চা লাইকেটটা কনজিউম করতে পারে না, যার কারণে প্রোডাকশনটা বেশি হয়। তো এই 4টা বলো মোটামুটি চলবে। আর অলিগোটার কজ কি বলো একটু। অলিগো এরকম ম্যাটার্নাল কজ, ফিটাল কজ। তো ম্যাটার্নাল কজ কি আছে বলো। ম্যাটার্নাল মায়ের ওখানে ছিল ডায়াবেটিস মেলিটাস, এখানে কি হবে, গুড হাইপারটেনসিভ ডিসঅর্ডার অফ প্রেগনেন্সি অথবা ক্রনিক হাইপারটেনশন, ঠিক আছে। ক্রনিক হাইপারটেনশন যেটা বলে ক্রনিক হাইপারটেনশন অফ প্রেগনেন্সিতে হতে পারে, এখানে আলটিমেটলি প্লাসেন্টাল ইনসাফিসিয়েন্সি হয়, ইনসাফিসিয়েন্সি হয়ে লাইকের ভলিউমটা প্রোডাকশনই কম হয়। ক্লিয়ার? তাহলে ম্যাটার্নাল হাইপারটেনশন, প্লাসেন্টাল ইনসাফিসিয়েন্সি। এছাড়া আছে পোস্টডেটেড প্রেগনেন্সি, পোস্টটার্ম প্রেগনেন্সি, যেগুলো এগুলোতে হতে পারে। প্রিমেচুর রাপচার অফ দ্য মেমব্রেন হলে লাইকেরগুলো ড্রেন আউট হয়ে যায়, তো তখনও তো অলিগো হবে, তাই না। ফিটাল কী কজ হতে পারে। ফিটাল কজের মধ্যে 2টা বলো মোস্ট কমন যেগুলো, ফিটাল ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটি, ফিটাল স্ট্রাকচারাল অ্যাবনর্মালিটি, আর একটা হচ্ছে তোমার এটা বলতে পারো রেনাল ডিজিজ হলেও অলিগোহাইড্রোমনিয়াস হয়। তোমার মোটামুটি এখানে বললে 8টা কভার হয়ে যাবে, বুঝতে পেরেছো তোমরা? গুড। তো নেক্সট কোশ্চেন যেটা ছিল আমার 2 নম্বরে, এটা একটা সিনারিও। এই সিনারিওগুলো তোমাদেরকে পড়ে একটু বুঝতে হবে, মোড অফ অ্যান্সারটা কীভাবে দিতে হবে চিন্তা করে ফেলতে হবে, হ্যাঁ। তো কোশ্চেনটা শোনো, সিনারিটা শোনো একটু ভালো করে। যেমন আছে তোমার এ মাল্টি প্যারা লেডি, প্যারা 3 মানে তার 3টা বাচ্চা হয়ে গেছে, তাই না। হ্যাভিং হিস্ট্রি অফ ভ্যাজানাল ডেলিভারি 1 hour ব্যাক, 1 ঘন্টা আগে ভ্যাজানাল ডেলিভারি হয়েছে। নাও শি ডেভেলপস excessive pervaginal bleeding on examination, pulse 120 beats per minute, blood pressure 80/40 millimeter of mercury and uterus not well contracted. বুঝতে পেরেছো তোমরা কি ছিল সিনারিওটা? মাল্টিপ্যারা, প্যারা 3, ভ্যাজানাল ডেলিভারি হয়েছে 1 ঘন্টা আগে হয়েছে। এখন তার হচ্ছে এক্সেসিভ পারভ্যাজানাল ব্লিডিং হচ্ছে এবং এক্সামিনেশনে তুমি পেয়েছো বিপি 80/40, পালস 120 আর ইউটেরাস নট কন্ট্রাক্টেড। তো কোশ্চেনটা হচ্ছে শোনো, হোয়াট ইজ ইউর ক্লিনিক্যাল ডায়াগনোসিস। পুরো 2 পেতে হলে তোমাকে ফুল মোড অফ অ্যান্সারটা সেভাবে বলতে হবে। হ্যাঁ বলো তো রাফাত, বলো কি বলেছি। আচ্ছা তুমি বলেছো প্রাইমারি পোস্টপার্টাম হিমোরেজ উইথ অ্যাটনি, গুড। তো এটাই তাহলে তোমাকে 2 পেতে হলে ফুল অ্যান্সারটা বলতে হবে, প্রাইমারি পোস্টপার্টাম হেমোরেজ ডিউ টু অ্যাটনিক ইউটেরাস উইথ শক। পেশেন্ট উইথ শকে আছে, তাই না, আমরা শকে পেয়েছি। তো এই পেশেন্টটা শকে আছে, তাহলে উইথ শক। এইটা বললে তোমার মোটামুটি 2 অ্যান্সার। তুমি যদি শুধু প্রাইমারি পোস্টপার্টাম হিমোরেজ বলো তাহলে সেক্ষেত্রে 1 পাবা। এই পেশেন্টের ম্যানেজমেন্ট যদি তোমাকে 8 মার্ক দেওয়া আছে, কীভাবে বলবা? তাহলে তোমাকে অবশ্যই ব্রড হেডিংগুলো আগে বলে নিতে হবে, তারপর তুমি একটু ভিতরে কনসাস করে বলো। তাহলে পেশেন্টটা 1 ঘন্টা আগে ডেলিভারি হয়েছে, নিশ্চয়ই সে অ্যাডমিটেড
তো ধরে নিলাম আমরা অ্যাডমিটেড, আর যদি অ্যাডমিটেড না হয় আমরা বাসা থেকে আসে আমরা অ্যাডমিশন করব। অ্যাট ফার্স্ট হচ্ছে অ্যাডমিশন অফ দ্য পেশেন্ট, কাউন্সেলিং উইথ অ্যাটেন্ডেন্ট, কিসের জন্য কী হিসেবে কাউন্সেলিং করব, পেশেন্টের কন্ডিশন সম্পর্কে বলার জন্য, এবং পেশেন্টের কী কন্ডিশন সেটা, তাই না? আচ্ছা ঠিক আছে। তারপর যদি পেশেন্ট অ্যাডমিটেড থাকে আমি কল করব ফর এক্সট্রা হেল্প। তোমাদেরকে আমি আগেও বলেছি তাই না? হ্যাঁ, তোমরাও বলেছো সেটা। অল পিপিএস পেশেন্টকে অবশ্যই আমি একা কখনোই ম্যানেজ করতে পারবো না, আমাদেরকে অবশ্যই এক্সট্রা হেল্প লাগবে। তো এক্সট্রা হেল্পের জন্য আমরা কল করব। ঠিক আছে, তাহলে তুমি বলো পেশেন্ট অ্যাডমিশন দিলা, কাউন্সেলিং করলা অ্যাটেন্ডেন্টের সাথে পেশেন্টের কন্ডিশন সম্পর্কে, এবং তুমি এটাকে এখন এক্সট্রা হেল্পের জন্য কল করে তুমি পেশেন্টটাকে, যেহেতু পেশেন্ট শকে আছে, অ্যাট ফার্স্ট আমরা শকের ম্যানেজমেন্ট করব। হ্যাঁ, তো শকের ম্যানেজমেন্টের জন্য আমি কি করব, পেশেন্টকে একটা ওয়ার্ড বোর্ড, যদি চ্যানেল আগে একটা ওপেন থাকে আরেকটা ওয়ার্ড বোর্ড, ধরো দুইটা ওয়ার্ড বোর্ড চ্যানেল ওপেন করব, দুই হাতে চ্যানেল ওপেন করে নর্মাল স্যালাইন দিব। ঠিক আছে, তারপর হচ্ছে আর আমি অক্সিটোসিক্স ড্রাগস দিব। অক্সিটোসিক্স ড্রাগস কি, যদি প্রিভিয়াসলি দেওয়া থাকে ওকে, না থাকলে আমি 20 ইউনিট অক্সিটোসিক্স ড্রাগস জিপে দিব, আর 10 ইউনিট দিব আমি ডিরেক্ট। আমি কন্টিনিউয়াস মাসাজ করতেই থাকবো, যেহেতু আমার অ্যাটনি, তার মানে কি ইউটেরাসটা ফ্ল্যাবি হয়ে আছে, তাই না? তোমাকে কন্টিনিউয়াস মাসাজ করতে হবে টু মেক ইট কন্ট্রাক্ট। ক্লিয়ার? আচ্ছা, টু মেক ইট কন্ট্রাক্ট। তারপর যদি প্রিভিয়াসলি ক্যাথেটার করানো থাকে, অল পিপিএস পেশেন্টকে অবশ্যই ক্যাথেটার করতে হবে। বলো তো কেন ক্যাথেটারাইজেশন? আচ্ছা, ক্যাথেটারাইজেশন, হ্যাঁ যা বলেছো ঠিক আছে। ক্যাথেটারাইজেশন এর জন্যই যে অনেক সময় দেখা যাচ্ছে যে পেশেন্ট ডেলিভারির সময় ইয়ে করে না, ভয়েড করে না, তো ব্লাডার ফুল থাকলে ইউটেরাস কন্ট্রাক্ট করতে পারে না। এই জন্য অবশ্যই পিপিএস পেশেন্টকে ক্যাথেটার করতে হবে, এটা একটা পয়েন্ট তোমাদেরকে মনে রাখতেই হবে। ঠিক আছে, ক্যাথেটার করলা, ক্যাথেটার করে তুমি পেশেন্টের শকে ম্যানেজমেন্টের জন্য যা যা করলা, তারপর পেশেন্টের অ্যাটেন্ডেন্টকে ব্লাডের জন্য রিকুইজিশন দিলা, যখন ব্লাড আসলো তুমি ব্লাড দিলা। বাই দিস টাইম তুমি মাসাজ দিচ্ছ এবং ইটোটনিক ড্রাগ দিলাম আমরা অক্সিটোসিন। যদি অক্সিটোসিনে কাজ না হয় আমি আদার ইটোটনিক ড্রাগ দিব, যেমন আমি মিজোপ্রোস্টল দিতে পারি। এখন আমরা কি দিই? মিজোপ্রোস্টল। হ্যাঁ, মিজোপ্রোস্টল দেই কীভাবে? 600 মাইক্রোগ্রাম, মানে একটাতে থাকে 200 মাইক্রোগ্রাম, আমরা 3টা দিই, তাই না? 3 থেকে 4টাও দিতে পারি। এটা আমরা পারেক্টালি দিয়ে দিই। ঠিক আছে, পারেক্টাল দিব। স্টিল যদি আমার অ্যাটনি থাকে তাহলে কি করব আমরা? আদার ইটোটনিক ড্রাগ, যেমন আর্গোমেট্রিন আইভি ভেরি স্লোলি, অথবা এখন যেটা বের হয়েছে রিসেন্টলি কার্বিটোসিন, আমরা এটা ইউজ করতে পারি। ক্লিয়ার? তো এগুলো দিয়ে আমরা অবজার্ভ করব, কন্টিনিউয়াস মেসেজ করব। দেওয়ার পর আমরা এখন দেখলাম, কিছু অবজার্ভ করি, দেখি তার ইউটেরাসটা কন্ট্রাক্ট করেছে কিনা এবং ব্লিডিংটা বন্ধ হয়েছে কিনা। যেহেতু সে মাল্টি পেশেন্ট, যদি স্টিল এত কিছুর পরও আমার বন্ধ না হয়, তাহলে আমরা কি করব? সার্জিক্যাল ম্যানেজমেন্টে চলে যাব। সার্জিক্যাল ম্যানেজমেন্ট কি? যেহেতু এই পেশেন্টের প্যারা 3, আমরা ওর জন্য হিস্টেক্টমিটা একটু আগে কনসিডার করব আফটার প্রপার কাউন্সেলিং। কিন্তু তার আগে আমরা চেষ্টা করব কি, ল্যাপারোটমি করে ইউটেরাস কন্ট্রাক্টেড না হলে আমরা বিলিন্স ব্রেস্ট সুচার দিতে পারি, আর ইউটেরাইন অ্যান্ড ওভারিন বেসেস লিগেট করতে পারি। লিগেট করে আমরা অবজার্ভ করব। তারপরেও যদি আমার কন্টিনিউ হয়, সেই ক্ষেত্রে আমার যেহেতু পেশেন্ট মাল্টি, লাইফ সেভিং পারপাসে পেশেন্টের অ্যাটেন্ডেন্টের সাথে আমরা কথা বলে হিস্টেক্টমি করব। বলো, এখন তুমি বলো রাফাত, তুমি বলো আমি কি বললাম। আচ্ছা ঠিক আছে, তাহলে পয়েন্ট আউট করো 8 মার্কের জন্য তোমাকে কি লাগবে। অ্যাট ফার্স্ট পেশেন্ট যদি হোম ডেলিভারি হয়, এখানে বলা নাই কিন্তু তোমার হোম না হসপিটাল ডেলিভারি। হোম ডেলিভারি হলো বাসা থেকে আসলে হলে অ্যাডমিশন করব, আর যদি হসপিটালে থাকে আমার অ্যাডমিশনের প্রয়োজন হয়, সেক্ষেত্রে অ্যাডমিশন, অ্যাট ফার্স্ট অ্যাডমিশন অফ দ্য পেশেন্ট, কাউন্সেলিং উইথ অ্যাটেন্ডেন্ট অ্যাবাউট দ্য কন্ডিশন অ্যান্ড নেসেসিটি অফ দ্য ব্লাড, 2 নম্বর। 3 নম্বর হচ্ছে আমি কন্টিনিউয়াস কল, এক্সট্রা হেল্পের জন্য কল করব। 3 নম্বর পয়েন্ট, একদম টু দ্য পয়েন্টে বলতে হবে, এক্সট্রা হেল্প, কল ফর এক্সট্রা হেল্প, কারণ এই পেশেন্ট আমি একা ম্যানেজ করতে পারবো না। 4 নম্বর হচ্ছে কন্টিনিউয়াস মাসাজ দিব, আমি কন্টিনিউয়াস মেসেজ দিব। 5 নম্বরে আমার অ্যাসিস্ট্যান্টকে বলবো যারা হেল্পের জন্য আসছে ইউটেরোটনিক ড্রাগ দিতে, যেমন আমি অক্সিটোসিন দিব, কাজ না হলে মিজোপ্রোস্টল, তারপরে যদি না হয় আর্গোমেট্রিন অর কার্বিটোসিন, যেটা ডুরাটোসিন নামে পাওয়া যায়, এটা দেবো 6 নম্বর। তারপর আমি কি করব? ক্যাথেটারাইজেশন করব, ব্লাডার এমটি আছে কিনা দেখবো এবং ক্যাথেটারাইজেশন করতে হবে। এগুলোর পরও আমি অবজার্ভ করবো যখন ব্লাড, তারপর আমি শকের, বাই দিস টাইম আমি শকের ম্যানেজমেন্ট তো করলামই, সেটা তো বলতেই হবে। হোয়াইট বোর্ড চ্যানেল ওপেন করলাম, ব্লাড অ্যাভেলেবেল ব্লাড দিলা। এগুলোর পরও যদি অবজার্ভ না হয়, তাহলে আমাকে চলে যেতে হবে সার্জিক্যাল ম্যানেজমেন্টে। সার্জিক্যাল ম্যানেজমেন্টে তুমি একটার পর একটা স্টেপ করতে থাকবা। প্রথমে হচ্ছে তুমি ইউটেরাইন অ্যান্ড ওভারিন ভেসেলস লাইগেট করো, বিলিজ সুচার দাও। তারপর হচ্ছে তুমি যদি স্টিল নাও হয়, তখন আমরা সার্জিক্যাল হিস্টেক্টমি করতে পারি, সাবটোটাল হিস্টেক্টমি। তো এই পয়েন্টগুলো জাস্ট তোমার প্রতিটা পয়েন্ট যদি পয়েন্ট আউট করে তোমরা বলো, আশা করি তোমাদের মার্ক ছুটবে না এবং 8-এর মধ্যে 7ও পাওয়া পসিবল। ঠিক আছে,
তো এইখানে কিন্তু মার্ক ওঠাটা খুবই সহজ। আচ্ছা নেক্সট, তোমরা বুঝেছো কোনো কোশ্চেন, কোয়ারি, এনি কোয়ারি? ওকে, আচ্ছা এইটা একটা সহজ কোশ্চেন, আমার মনে হয় এটা আমার বলার দরকার নেই, এটা তোমরা জানো। হোয়াট ইজ অ্যান্টিনেটাল চেকআপ, এটা সবাই জানো, হ্যাঁ জানো। WHO শিডিউলও জানো। এবং ইনভেস্টিগেশন, হোয়াট ইনভেস্টিগেশন সাজেস্ট অ্যাট বুকিং ভিজিট, বুকিং ভিজিটে যা যা বলতে হয় শুধু ব্লাডের, ইউরিনের আর আলট্রা, এই তিনটা যেটা আমি তোমাদেরকে আগেও পড়েছি, প্রিভিয়াস কোশ্চেনে পড়েছি, এটা আমি ঠিক আছে চুজ করে গেলাম। এখানে একটা কোশ্চেন দেখো সিনারিও দিয়ে, যেটা একটা টেকনিক্যাল কোশ্চেন, এই কোশ্চেনটার অ্যান্সার তোমাদেরকে খুব ভালোভাবে দিতে হবে। আচ্ছা আমি একটু সারাবান তোহরা তোমাকে ধরি, তুমি শোনো। এ প্রাইমারি গ্র্যাভিড পেশেন্ট প্রেজেন্ট অ্যাট হার 20 weeks প্রেগনেন্সি উইথ ব্লাড গ্রুপ AB নেগেটিভ, ব্লাড গ্রুপ AB নেগেটিভ। তোমার কোশ্চেনটা হচ্ছে হাউ উইল প্রিভেন্ট RS আইসোমিনাইজেশন ইন দিস কেস, 6 মার্কস। হ্যাঁ বলো তো তুমি। তুমি যেভাবে বলেছো ঠিক আছে, কিন্তু একটু হ্যাপাজার্ড। তোমাকে যদি 6 মার্ক পেতে হয়, তুমি অবশ্যই একটা কোশ্চেনের মোডটা একটু সুন্দর হতে হবে। সেই ক্ষেত্রে তুমি, আমি সবসময় বলছি তোমরা ব্রড হেডিংটা গুছিয়ে ফেলবে। ব্রড হেডিং গুছালে এক্সামিনারের মাথায় ব্রড হেডিংটাই মাথায় থাকবে, ভিতরে ভিতরে একটু বললেই হবে। তাহলে তোমার এখানে হাউ উইল প্রিভেন্ট RH আইসোমিনাইজেশন ইন দিস কেস, তাই না? তোমার 6 মার্কে তুমি ব্রড হেডিংটা, তোমার 3টা ব্রড হেডিং আছে, এগুলো বলে ফেলো আগে। টু প্রিভেন্ট অ্যাক্টিভ ইমিউনাইজেশন আইসোমিনাইজেশন, টু প্রিভেন্ট বা টু মিনিমাইজ ফিটোমেটার্নাল ব্লিড, আর একটা হচ্ছে টু প্রিভেন্ট RH ব্লাড গিভিং ব্লাড ট্রান্সমিশন টু RH নেগেটিভ মাদার। এই 3টা ব্রড হেডিংয়ের ভিতরে এখন তুমি একটু বলো। তাহলে তুমি RH আইসোমিনেশন প্রিভেন্ট করার জন্য আমরা কি কি করলাম? প্রথমে হচ্ছে একটা তুমি বলো টু প্রিভেন্ট RH আইসোমিনাইজেশন বা অ্যান্টিবডির প্রোডাকশন, যেটা আমরা বলি, এটা কীভাবে করতে পারি বলো তো? গুড। তাহলে এই যে আমরা দিব অ্যান্টিবডি, আর কতটুকু দিব? 300 মাইক্রোগ্রাম RH অ্যান্টিবডি দিব। কখন কখন দিব? গিভিং RH অ্যান্টিবডি টু মাদার, কাকে? মাদারকে দিব, কিন্তু নট বেবি, মাদারকে দিব। তো মাদারকে দিতে হলে কখন কখন দিব? একটা হচ্ছে উইদিন 72 hours আফটার ডেলিভারি, সেটা ভ্যাজানাল হোক অথবা সিজার হোক। আচ্ছা অ্যাবর্শনে আমরা অ্যাবর্শন বলো, মিনস্ট্রাল রেগুলেশন অথবা একটুপিক, এখানে আমরা 50 মাইক্রোগ্রামও বলা আছে বইয়ে, বাট যেহেতু আমার 300ই পাওয়া যায়, আমরা 300ই দিব না। ঠিক আছে, অসুবিধা নেই, তুমি 300ই বলবা। এক্সামিনার জিজ্ঞেস করলে তখন বলবা ম্যাডাম একটা শিডিউল আছে 50 দিতে পারি, কিন্তু আমার তো বাকিটা নষ্ট হবে, দিলে কোনো ক্ষতি নেই। তাহলে তুমি 300ই বলো। কখন কখন দিব? টু প্রিভেন্ট অ্যাক্টিভ ইমিউনাইজেশনের জন্য আমরা একটা হচ্ছে ডেলিভারির পর, আইদার ভ্যাজানাল অর সিজারিয়ান, উইদিন 72 hours। কখন দিব? বাচ্চা নেগেটিভ আসলে দিবা? আবিদ কি বলো, দিবে না? গুড। কেন? তো সেটা তো তোমার আইসোমিনাইজেশন তৈরি করবে না। হ্যাঁ, পজিটিভ হলেই দিব, ততক্ষণে আমরা বাচ্চার ব্লাড গ্রুপটা অবশ্যই জানবো। পজিটিভ হলে উইদিন 72 hours-এ দিব। ক্লিয়ার? এছাড়া দিব আফটার অ্যাবর্শন, একটোপিক অ্যান্ড মিনস্ট্রাল রেগুলেশন, এগুলোর পর আমরা দিব। তাহলে আমার অ্যান্টিবডি প্রোডাকশন, অ্যাক্টিভ অ্যান্টিবডি প্রোডাকশন হয়ে গেল। এখন বলো ব্রড হেডিং 2 নম্বর, যেটা টু মিনিমাইজ ফিটো ম্যাটার্নাল ব্লিড। তার মানে কি? একটা ফিটো ম্যাটার্নাল ব্লিড, মা থেকে বাচ্চার যে একটা এক্সচেঞ্জ, এটা লেস দেন 1% ক্ষেত্রে কন্টিনিউয়াস হয়। এটার জন্য আমরা ডেলিভারি প্রসেসে আরও বেশি হয়, এটার জন্য কমাতে পারি, সেই জন্য কিছু প্রিকশন নিব। সেটা কি কি? যেমন তুমি ভ্যাজানাল ডেলিভারির ক্ষেত্রে বলো, তোমার যদি ম্যানুয়াল রিমুভাল করতে হয়, সেটা আমরা খুবই জেন্টলি করবো, পারতপক্ষে করবো না। এখন ম্যানুয়াল রিমুভাল চেষ্টাই করি না, কন্ট্রোল কন্ট্রাকশনের মাধ্যমে বের করি। হ্যাঁ, সিজারে কি করবো বলো তো? হ্যাঁ, পেরিটোনাল যে স্পিলেজ, সেটা কমাবো কীভাবে? অনেক সময় আমরা একটু মপিং দিয়ে রাখি, টু প্রিভেন্ট পেরিটোনাল স্পিলেজ, তাই না? টু প্রিভেন্ট পেরিটোনাল স্পিলেজ আমরা একটু মপিং করে রাখি। এছাড়া সাপোজ তোমার একটা পেশেন্ট আসলে অ্যান্টিনেটাল অ্যাব্রপশনে, সেখানে আমরা খুব কম হ্যান্ডলিং করবো। আর্লি প্রেগনেন্সিতে যদি কারো এমনিওসেন্টিস করতে হয়, সেগুলো সোনোগ্রাফি কী করবো, ঠিক আছে, এগুলো বললেই হবে। তাহলে এভাবে আমরা মিনিমাইজ করতে পারি। ক্লিয়ার? তোমরা বুঝেছো? আচ্ছা, নেক্সট যেটা আমরা হচ্ছে বললাম, নট গিভিং RH পজিটিভ মাদার টু RH নেগেটিভ মাদার RH পজিটিভ ব্লাড। তার মানে কি? একটা রিপ্রোডাক্টিভ এজের মাকে RH পজিটিভ ব্লাড দিলে কি হবে? তার এগেনস্টে অবশ্যই অ্যান্টিডি তৈরি হবে। এটা আমরা তাকে রিপ্রোডাক্টিভ এজ থেকে, মানে মিনার্কি থেকে মেনোপজের মধ্যে কখনোই দিব না। মেনোপজের পরে দিলে, হ্যাঁ মেনোপজের পরে দিলে তো তার চাইল্ড বিয়ারিংয়ের সমস্যা হবে না, লাইফ সেভিংয়েও দিতে পারো। বুঝতে পেরেছ? তাহলে বলো তো কী কী করলাম আমরা, কিভাবে আমরা এই নেগেটিভ ব্লাডের মাকে RH ইমিউনাইজেশন প্রিভেন্ট করব। 3টা ব্রড হেডিং তোমাকে আগে বলে নিতে হবে, টু প্রিভেন্ট অ্যাক্টিভ ইমিউনাইজেশন, টু মিনিমাইজ ফিটোম্যাটার্নাল ব্লিড,
নট গিভিং RH পজিটিভ ব্লাড টু RH নেগেটিভ মাদার। তাহলে অ্যাক্টিভ ইমিউনাইজেশন প্রিভেন্ট করলো তিনটা ভাবে, একটা হচ্ছে অ্যান্টিডি দিলা ডেলিভারির পর, অ্যাবর্শনের পর, MR এর পর বা একটোপিকের পর, ঠিক আছে। আচ্ছা, আর একটা হচ্ছে তো মিনিমাইজ করবো কীভাবে বললাম, সিজারের সময়, ডেলিভারির সময়, এমনিওসেন্টিসিস এগুলোর সময়, ঠিক আছে। আর মাকে পজিটিভ, নেগেটিভ মাকে পজিটিভ ব্লাড দেবো না, ক্লিয়ার না? আচ্ছা, তো অনেক, তুমি বলো অনেক, এই পেশেন্টের কী কী কমপ্লিকেশন হতে পারে? এই পেশেন্ট মিনস RH ইমিউনাইজেশনের কমপ্লিকেশন কী কী হতে পারে? আচ্ছা ঠিক আছে বললা, কিন্তু উল্টো দিক থেকে বলো। আমরা চেষ্টা করি সবসময় যেগুলো কম কমপ্লিকেশন সেগুলো আগে বলতে, পরে যেগুলো জটিল সেগুলো বলি। তাহলে তুমি হিমোলাইটিক অ্যানিমিয়া অফ নিউবর্ন এটা বলো, যেহেতু আর্লি কমপ্লিকেশন এটা। তারপর ইকটেরাস গ্র্যাভিস নিউটারাম, আর মোস্ট সিরিয়াস কমপ্লিকেশন যেটা গ্রেভ কমপ্লিকেশন সেটা হচ্ছে হাইড্রপস ফিটালিস। আচ্ছা, এই কোশ্চেনে তোমাদের কোনো কোয়ারি, বুঝতে কিছু বাকি? ঠিক আছে, তাহলে আমি নেক্সটে যাই। হোয়াট নেক্সট আমার 5 নম্বরে আছে, তুমি দেখো একটা ডেফিনেশন, হোয়াট ডু ইউ মিন বাই ইন্ডাকশন অ্যান্ড অগমেন্টেশন অফ লেবার। দেখি ফাতেমাতুজ জোহরা বলো। আচ্ছা ঠিক আছে, তোমারটা অনেকটাই হয়েছে, জিনিসটা বুঝো কি না, মানে কি বলো তো, ইন্ডাকশন মানে কি আর অগমেন্টেশন মানে কি? হ্যাঁ, ইন্ডাকশন মানে শুরু করা, যেটা নাই সেটা আমরা শুরু করতে চাচ্ছি। আর অগমেন্টেশন মানে জিনিসটা বুঝো, তাহলে তোমার আর মানে ডেফিনেশন মুখস্থ করতে হবে না। অগমেন্টেশন মানে আছে বাট কম মনে হয় আর একটু বাড়ানো। তাহলে ইন্ডাকশন মানে হচ্ছে কি? ইন্ডাকশন মানে হচ্ছে, হ্যাঁ, ইন্ডাকশন হচ্ছে ইনিশিয়েশন মানে শুরু করা, ইনিশিয়েশন অফ ইটারেন্ট কন্ট্রাকশন বাই এনি মিনস, আইদার মেডিকেল, সার্জিক্যাল আর কম্বাইন্ড মেডিকেল আর সার্জিক্যাল, যেটাই বলো, বাই এনি মিনস। হ্যাঁ, কিসের জন্য? ইন দ্য এইম অফ ভ্যাজানাল ডেলিভারি। তার মানে কি, তোমার উদ্দেশ্য হচ্ছে ভ্যাজানাল ডেলিভারি করবে, তার জন্য যে কন্ট্রাকশন শুরু করতে হবে সেটা মেডিকেল অথবা সার্জিক্যাল দিয়ে। এটাই ইন্ডাকশন মানে শুরু করা। আর অগমেন্টেশন মানে কি? মানে কন্ট্রাকশন আছে বাট কম, এই কন্ট্রাকশনে হবে না ডেলিভারি, আর একটু বাড়াবো। তাহলে অগমেন্টেশন মিনস অ্যাক্সিলারেশন অফ ইটারেন্ট কন্ট্রাকশন হুইচ ইজ অলরেডি প্রেজেন্ট বাট সিমস টু বি ইনঅ্যাডিকুয়েট। ক্লিয়ার? মানে হচ্ছে কি, আছে ইটারেন্ট কন্ট্রাকশন আছে বাট ইনসাফিসিয়েন্ট বলে আমাকে আরও বাড়াতে হচ্ছে। তাহলে অ্যাক্সিলারেশন অফ ইটারেন্ট কন্ট্রাকশন হুইচ ইজ অলরেডি প্রেজেন্ট বাট সিমস টু বি ইনঅ্যাডিকুয়েট। বুঝতে পেরেছ? এভাবে বললে তোমরা 2, 2, 4 পেয়ে যাবো ইনশাল্লাহ। হ্যাঁ বলো, কি বুঝো নাই? বাই এনি মিনস, আচ্ছা সেটা আমি নেক্সট কোশ্চেনে আসছি। বাই এনি মিনস মানে এটা, টেল দ্য মেথডস অফ ইন্ডাকশন অফ লেবার। এই এনি মিনস মানে ইন্ডাকশন অফ লেবারের যে মেথড। হ্যাঁ বলো তো, বলো আবিদ, বলো কয়টা মেথড আছে? গুড, 3টা। কি কি? মেডিকেল, সার্জিক্যাল, কম্বাইন্ড। তাহলে তোমাকে যেহেতু এখানে 6 মার্ক, অবশ্যই তোমাকে ব্রড হেডিংটা বলে নিতে হবে, মেডিকেল, সার্জিক্যাল অ্যান্ড কম্বাইন্ড। এখন মেডিকেলে কী কী সেটা তোমাকে একটু ভিতরে বলতে হবে, তারপর তোমার এক্সামিনার যা যা চাই ভিতরে কোশ্চেন করবে। তো মেডিকেলে আমরা ফার্স্টে কী কী দেই? হ্যাঁ, অক্সিটোসিন আর মিজোপ্রোস্টল। মিজোপ্রোস্টল আমরা কী কী রুটে দিতে পারি বলো তো? পারেক্টাল তো পিপিএসএ ম্যানেজমেন্টের জন্য, কিন্তু ইন্ডাকশন বা অগমেন্টেশনে দেই না। তাহলে মেডিকেল মধ্যে অক্সিটোসিন ফার্স্ট, দেন মিজোপ্রোস্টল, আর কিতে পারি মিজোপ্রোস্টল, ঠিক আছে। এছাড়া প্রোস্টাগ্ল্যান্ডিনও বলে, কিন্তু তোমরা এই দুটোই বলবা। আচ্ছা, মিজোপ্রোস্টল আমরা মেনলি দেই হচ্ছে ওরাল আর পারভেজেনাল। ইন্ডাকশনের জন্য ওরাল আর পারভেজেনাল দিই, ঠিক আছে। ঠিক আছে, সার্জিক্যালের মধ্যে কি কি আছে? রাফাত বলো এটা কিভাবে কাজ করে। এই যে আর্টিফিশিয়াল, হ্যাঁ 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 গুড, লোকাল ইনফ্লামেশন করে। লোকাল ইনফ্লামেশন করলে কি হবে? প্রোস্টাগ্ল্যান্ডিন রিলিজ হবে। তার মানে কি, আমি যখন স্ট্রিপিং করছি অথবা একটা আর্টিফিশিয়াল রাপচার অফ দ্য মেমব্রেন করছি, আমার এখানে লোকাল একটা স্টিমুলেশন হবে সার্ভিক্সে, এবং সেইখানে স্টিমুলেশনের কারণে লোকাল যে এন্ডোজেনাস প্রোস্টাগ্ল্যান্ডিন সেটা রিলিজ হবে। যে প্রোস্টাগ্ল্যান্ডিনই তো সার্ভিক্সকে ডাইলেট করবে। ক্লিয়ার? কম্বাইন্ডের মধ্যে কী কী আছে? মেডিকেল অ্যান্ড সার্জিক্যাল, এই দুটোই। তো ওকে, আজকে 15 নম্বর সেট মোটামুটি শেষ হলো। তোমাদের বুঝতে কিছু বাকি থাকলে বলো, তোমরা চাইলে পয়েন্ট আউট করে নাও কি কি বাকি। নেক্সট ক্লাসে আমি ইনশাল্লাহ ধরবো, এবং তোমাদের যদি কোনো সমস্যা থাকে অবশ্যই ইনশাল্লাহ আমি সেটা সলভ করে দিব। তোমরা বুঝতে পেরেছ? হ্যাঁ ঠিক আছে, আল্লাহ হাফিজ।